বাড়াবাড়ি করি চলে যাও। আমি বাড়াবাড়ি করি না, আমি একদম বাড়াবাড়ি করি না। তো মেনে গেছি হ্যাঁ, আমার অন্যায় স্বীকার করেছি, আবার তুই বাড়াবাড়ি করছিস। আমি বাড়াবাড়ি করি না। আপনারা যেহেতু হট করে এত চেঞ্জ হলে কিভাবে? হ্যাঁ, এতদিন যে কবার আসতাম আপনারা হচ্ছে মারতেন। সো ভিউয়ার্স, আজকের আমি আবারও চলে এসেছি সেই বাচ্চাটা দেখতে। যেহেতু কালকের দাদি আমাকে বলেছে যে বাচ্চাটা কুটুমবাড়ি গিয়েছে, দাদু আর বাচ্চাটা আজকের নাকি চলে আসার কথা, তার জন্য আজকে চলে এসেছি আমি মানে বাচ্চাটার সাথে দেখা করতে। তোমরা হয়তো অনেকে ভাববে যে তুমি বাচ্চার সাথে দেখা করতে আসছো, একলা একলা কিসের জন্য আসছো, যে দাদি ঝামেলা করছে তোমার সাথে। দেখো এখানকার সদস্য না আমার কাছে 1-2 সপ্তাহ টাইম নিয়েছে, মানে ওনার কি একটা কাজ আছে না, কাজ করবে তারপর আমার সাথে আসবে। তাই আমি ভাবলাম আমি বাচ্চাটার মাঝে মধ্যে গিয়ে দেখে আসবো, তাই আমি একলা আসি। আর এই দেখো এই সে দাদু আর দাদি বসে আছে। ও দাদু, ভালো আছেন? আচ্ছা একটু সামনে আসেন। দাদু এসছে? কখন এসছে? ওই কালকে আছে। হয়তো ভালো আছো? হ্যাঁ মোটামুটি ভালো আছি। কালকে যাইছি ভাই। কালকে সব ভয় দেখাচ্ছে রে। হ্যাঁ, সব ভয় দেখাচ্ছে। কিসের ভয়? বাচ্চা কোথায়? আমার ভয় দেখাচ্ছে। ভয় দেখাচ্ছে বলতে? এই ভিডিও করছি বলে ভয় দেখাচ্ছে। তা ভয় দেখাবে না, আপনারা বারবার আমাকে মারতে আসবে আর লোকজন তো ভিডিও দেখে, তো তা সেই সব লোকজন আপনাদের ভয় দেখাবে না? তা বাচ্চাটা কোথায়? বাচ্চাটা আছে। বাচ্চা কোথায়? ও বাড়ি আছে। ওই বাড়ি বলতে? কাকাকে নিয়ে গেছে। কাকা নিয়ে গেছে? আচ্ছা, আপনারা যেহেতু বলছেন আমাদের সবাই ভয় দেখাচ্ছে, মানে মারতে আসছে লোকজন, তাই তো? তা আপনারা যেহেতু আমার উপরে এত অত্যাচার করলে, আমার এই ভিডিও সবাই দেখে, আমি সোশ্যাল ওয়ার্কার, তা আপনাদের তো মারবেই তো, অবশ্যই আপনাদের থের দেবে যে কেন একটা বাচ্চার উপরে অত্যাচার করছে, ফের একটা ইউটিউবার আপনাদের বাড়িতে আসে তার উপরে ঝেঁটা তুলে মারতে যাচ্ছেন। এইসব কিসের জন্য করেন আপনারা? আমরা বাচ্চারে করবেন। কি বলছেন? বাচ্চারা ঝামেলা করবেন বাচ্চার উপরে। বাচ্চার উপরে আর অত্যাচার করবেন না তো? ঝামেলা করবেন বাবা, আমাদের ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, এবার ভুল স্বীকার করছেন কেন? আমি বারবার বলেছি আমরা সোশ্যাল ওয়ার্কার, আমরা চাইলে অনেক কিছু করতে পারবো, কিন্তু আপনারা শুনেন না। আপনি বারবার আমাকে শুধু ঝেঁটার বাড়ি মারতে আসেন, কিসের জন্য এসব? আমাদের ভুল হয়ে গেছে। আচ্ছা, আমরা আর ওসব ঝামেলায় আর যাবো নি ভাই। তুই আর আসিনি? আসবো না, আসিনি। আমি আসবো। আচ্ছা, আমি না যদি আসি, এইসব বাচ্চার উপরে আবার যদি আপনারা অত্যাচার করেন? সত্যি কথা বলছেন তো? আমার 2 লোকে বলছে যে আর কোনদিন আমরা করবো অত্যাচার করবেন না। তা আমি মাঝে মধ্যে এসে কি বাচ্চাটা দেখে যেতে পারি? তুমি আসবে, দেখে যাবে বাচ্চা। আর যে প্রধান মেম্বারদের আমি কথা দিয়েছি, ওনারা আসবে বলেছে, ওনারা আমারও কথা দিয়েছে। ওনারা যদি আসে বারণ করে দেবো না আসতে বলবো? না, বারণ করে দেবো। বারণ করে দেবো? আপনারা বলছেন আপনাদের ভুল হয়ে গেছে, তাই তো? তার বাচ্চার উপরে আর অত্যাচার করবেন না তো? সত্যি কথা বলছেন তো? আমি কিভাবে বিশ্বাস করবো? বিশ্বাস করতে হবে। আচ্ছা, বাচ্চাটার আমি তো দেখবো। আমি কোথায়, কোন বাড়ি গেছে? চাচা নিয়ে গেছে। হ্যাঁ, ওখানে তুমি দেখা পাবে। কত দূরে সে? অনেক দূরে। অনেক দূরে বলতে? ওই একটা গড় খালি খেয়ে পানি পিয়া, মানে একটা গ্রাম ছেড়ে যেতে হবে? এত দূরে নিয়ে চলে গেছে? ভিডিও করছে বলে কাকা এগিয়ে নিয়ে চলে গেছে। মানে আমি ভিডিও করছি বলে ওর কাকা বাচ্চাটা রেগে নিয়ে চলে গেছে? আমি ভিডিও করছি বলে না, আপনারা ওর উপরে অত্যাচার করছেন বলে ওর কাকা এসে নিয়ে চলে গেছে। তা আপনারা যেহেতু মানে যেরাম ভাই আমাকে বলছেন যে আমার ভুল হয়ে গেছে, ভুল স্বীকার করছেন, আপনারা অভিনয় করছেন না? আমি কি এর কি গ্যারান্টি আছে? না, অভিনয় করবেন। আপনারা নাটক করছেন না তো? না না না, আমরা নাটক করছি না ভাই। তুই চলে যাও ভাই। হ্যাঁ, ছেলেগার ডাকবো আমি। কি বলছেন? ছেলেগার ডাকবো। ছেলেদের ডাকবেন মানে? মারবার দেবে, তুমি চলে যাও, আর ভিডিও করতে হবে। আরে আমি কি ঝামেলা করছি? আমি তো, আপনারা ভুল স্বীকার করছেন এই বলছেন, আবার ছেলেদের ডাকবো কিসের জন্য? ছেলেদের অত্যাচার করলে কি করবো? কে অত্যাচার করছে? খালি আমরা বলছি চলে যাও, খালি ভিডিও করতে আর শুনতে। আর আমি সোশ্যাল ওয়ার্কার, আমি সব জায়গায় ভিডিও করি, আমাদের সব জায়গায় পারমিশন আছে ভিডিও করা, ঠিক আছে? যেহেতু আপনারা বাচ্চার উপরে অত্যাচার করবেন আর আমরা ভিডিও করব না, আমার পিছনে হাজার হাজার লোক আছে, আপনাদের সবাই দেখে। কিন্তু আপনি কি এই দাদু, আপনি এক্ষুনি বললেন না যে মানুষজন খারাপ বলছে, মানুষজন মারতে আসছে, ওইসব হচ্ছে আমার সাপোর্টার। যারা আপনাদের মারতে আসছে, আপনাদের খারাপ বলছে, তারাই হচ্ছে আমার সাপোর্টার, ঠিক আছে? আপনারা মানে সত্যি কথা বলছেন তো? বাচ্চার উপরে আর অত্যাচার করবেন না তো? সত্যি কথা বলছেন তো? আচ্ছা ঠিক আছে। সো ভিউয়ার্স দেখো, এখন ভুল স্বীকার করছে এই বয়স্ক লোকজন। কি বলছেন? যাও ভাই, চলে যাও।
আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব, অবশ্যই চলে যাবো। আমি এখানে থাকতে আসিনি। আমি যেহেতু আপনারা আমাকে বলছেন যে বাচ্চার উপরে আর অত্যাচার করবো না, না। তাহলে আমি যে গ্রামের সদস্য প্রধান মেম্বারদের আমি খবর দিয়েছি, হ্যাঁ। তাদের আমি কি বলবো? মানা করে দেবে, মানা করে দেবো? মানা করতে হবে। আর ঝামেলা হবে না আর। সত্যি কথা বলছেন তো? সত্যি তো বলে ওরা আবার ঝামেলা করা বলে দেবে যে ওরা ঝামেলা করে। হট করে এত চেঞ্জ হলে কিভাবে? হ্যাঁ। ছেলেকে ডাকবো, ছেলেদের পরে এসে খালি ঝুট ঝামেলা করছো তো? ছেলেদের ডাকবে মানে আবার গোলার ভোল্টেজ বাড়ছে নাকি? না, তাহলে চলে যাও। আমি যাব বলছি তো, আপনারা আমরা আর ঝুট ঝামেলা থাকবো না। আচ্ছা ঝুট ঝামেলা থাকবে না, সে ঠিক আছে, আপনারা ভুল স্বীকার করছেন, এই ভিডিও সব উঠছে, আবার কেন বলছেন যে ছেলেদের ডাকবো? কিসের জন্য ছেলেদের ডাকবে? এই বারবার এলি ছেলেকে ডাকুন, কি করবো? তা বারবার আমি আসি আমার ভিভোটা, এই আবার কথা বলছেন কেন? আবার গোলা উঁচু হচ্ছে কেন? হ্যাঁ চলে যাও, চলে যাও। আচ্ছা আমি তো চলে যাব, কিন্তু আপনাদের কাছে আমি সব কিছু ক্লিয়ার হবো তো নাকি? সব কিছু শুনবো তো নাকি? বাচ্চাটা কোথায় গিয়েছে, এখন কেরাম আছে না আছে আমি তো দেখবো তো নাকি? বাচ্চাটা ভালো আছে, ভালো আছে, আপনারা আর অত্যাচার করেন না তো? দেখে যাবি কি বলছেন? ছেলেটা নাই মাঝ বাড়ি দেখে যাবি। বাচ্চাটার মাঝে মধ্যে দেখে যাব, হ্যাঁ। আর ঝামেলা করবেন না তো? না। আর আমি এসে কিন্তু বাচ্চার জিজ্ঞাসা করবো, বাচ্চা যদি বলে আমার উপরে অত্যাচার করছে। আমাদের 3 পা বয়স হয়ে গেছে, ঝামেলা আমরা আর করবো না। সত্যি কথা বলছেন তো? সত্যি কথা বললে আমরা তা এই কথাটা তো আগে ভাবতে পারতেন যে আমাদের এই বয়স হয়ে গেছে, ওই একটা ছেলে এসছে, তার বারবার কেন আমরা মারতে যাচ্ছি? সে তো ভালোর জন্য বলছে, ওই অতটুকু বাচ্চা একটা যদি বেঁধে রাখেন, হ্যাঁ। যে কোনো লোকজন এসে তো আপনাদের খারাপ বলবে না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনারা এখন বলছেন আমার ভুল হয়ে গেছে, আমরা ঝামেলায় থাকবো না, এইটা তো আগে বলতে পারতেন তো? সেটা ঠিক ভুল হয়ে গেছে, কি করবো জানি না, বলতে বলে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, সত্যি কথা মানে অভিনয় করছেন না তো? হ্যাঁ, চলেছি। না ভিডিও উঠছে না, বলে? অন্যায় করছি না, আমরা সত্যি কথা বলছি যে আমরা ঝামেলা করবো না। দাদি কি বলছে? আর ঝামেলা করবে না তো? আমরা আর ঝামেলা করবো না, আর মারা হবে না। সত্যি কথা বলছেন তো? আর মারামারি নি। আচ্ছা আমি নেক্সট টাইম যখন বাচ্চার দেখাশোনা করতে আসবো, বাচ্চার মুখ থেকে আমি শুনবো যে তোমার উপরে অত্যাচার হয় কি, ও যদি বলে অত্যাচার হয় আমার উপরে, তাহলে আপনাদের কি করব? হ্যাঁ, আমাদের যা করলে সত্যি কথা বলছেন তো? যা হোক করে সত্যি তো বলছি। বাচ্চাটা যদি একবার বলে যে আমার উপরে অত্যাচার হচ্ছে, হ্যাঁ। তাহলে কিন্তু আমি পুরো আপনাদের এখান থেকে তুলে দেবো পুলিশ প্রশাসন নিয়ে। শুনতে পেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন বাচ্চাটা কোথায় আছেন বললে? ও কাকু নিয়ে গেছে, কাকু নিয়ে গেছে? কত দূর এখান থেকে? ওই 1 গ্রাম পার, একটা গ্রাম পার। গ্রামের নাম কি? ওই যে গাড়ি রেদোখালি নিয়ে গেছে? চলে যা না, কি বলছেন? চলে যা। আর চলে তো যাবো আমি, অত চিল্লাচ্ছেন কেন? আবার চিল্লাচ্ছেন না, কেন? চলে যাবো, একদম একটা মানুষ হট করে এত চেঞ্জ হলে কি চেঞ্জ হয় কিভাবে? আর তো বলছি যে সব ঝুট ঝামেলা থাকবে না। না, তা চলে যা না, হ্যাঁ চলে যা না। আর চলে তো যাবো, আবার তেরে তেরে আসছেন কেন? যা। হ্যাঁ চলে। আপনারা ভুল স্বীকার করছেন, আবার তেরে আসছেন কেন আপনি? কি অবস্থা? কথা দিচ্ছি, আমরা তো অন্যায় স্বীকার করে নিয়েছি, আমার ঝামেলা করছিস কেন? আচ্ছা আমি কি ঝামেলা করছি? অন্যায় স্বীকার করেছেন ঠিক আছে, কিন্তু আমার সব তো প্রশ্নের উত্তর দিতে হবে আপনাদের। হ্যাঁ বাচ্চা কোথায় গিয়েছে না গেছে আপনি আবার তেরে তেরে আসছেন? বাচ্চা কোথায় গেছে না, আমরা তো সন্ধান তোমার বলে দিচ্ছি। অত বাড়াবাড়ি করি, চলে যা। আমি বাড়াবাড়ি করি নে, বাড়াবাড়ি করছিস? আমি একদম বাড়াবাড়ি করি নে। আমরা তো মেনে গেছি, হ্যাঁ যে আমরা অন্যায় স্বীকার করেছি, আবার তুই বাড়াবাড়ি করছিস। আমি বাড়াবাড়ি করি না, আপনারা যেহেতু হট করে এত চেঞ্জ হলে কিভাবে? হ্যাঁ এতদিন যে কবার আসতাম আপনারা হচ্ছে মারতেন। বাড়ি কি অবস্থা দেখো, আবার তেরে আসছে, মানে এইসব লোকজন কেমন মানুষ, মানে নামে ভুল স্বীকার করছে। আমার যত সময় মনে হচ্ছে এনারা হচ্ছে নাটক করছে। নাটক করছেন নাকি? যা, যা, চলে যা। হ্যাঁ আর ঝামেলা করি ভাই, চলে যা। কি অবস্থা দেখো, তা তেরে তেরে আসছেন কেন? তার মানে কি হচ্ছে, তুই যে বলা করলি কি করে? আমি কি কুকুর নাকি? কুকুরের মতন তাড়াচ্ছেন আমাকে? তাহলে তাড়াচ্ছেন কেন আমাকে? আমি তো কিছু প্রশ্ন করছি আপনাদের, সেই প্রশ্নের উত্তরটা তো দেবেন। আপনারা ভুল স্বীকার করছেন, আমি প্রধান নাম্বারদের বলে দেবো যে আসবেন না, তাহলে আপনারা আমাকে এরকমই কুকুর ছাগলের মতন ব্যবহার করছেন কেন? আপনারা কিন্তু অভিনয় করছেন, আমি বুঝতে পারছি। দেবে ওরা অন্যায় স্বীকার করেছে, ও আর কি বলছেন ভালো ভাই বলেন, কি বলছেন ভাই? তুই চলে যা। কি বলছেন আরেকবার বলেন। আমি বলছি যে তুমি নাম্বারে বলে দেবে আচ্ছা যে ওখানে যেতে হবে না, আমাদের সব ঠিকানা বলতে অন্যায় মেনে নিয়েছে। আচ্ছা। ঠিকানা সব অন্য হয়ে গেছে। মানে আপনাদের আমার ভিডিও এই ভিডিওটা দেখে সবাই আপনাদের মানে উল্টোপাল্টা বলছে বলে আপনারা এখন ভুল স্বীকার করছেন, তাই তো? হ্যাঁ। না নাটক করছেন না তো? না না না, না না, আমার যত সম্ভব মানে নাটক করছে। হট করে একটা লোক কিভাবে এত চেঞ্জ হতে পারে? এই দুটো মানে বয়স্ক লোক কিভাবে চেঞ্জ হতে পারে হট করে? হ্যাঁ এরকম তো আমার তো মনে হচ্ছে নাটক করছেন। না 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 না, নাটক করছি না। তুই চলে যা না। হ্যাঁ কি করছিস বলতো সব বারবার? যা না, চলে যা না। আরে আমি তো চলে যাবো, কিন্তু আমার প্রশ্নের উত্তরগুলো দেবেন তো? হ্যাঁ সব কি অবস্থা দেখো। সব দিলাম তোর।
আচ্ছা শোনেন, আমি মাঝে মধ্যে আসবো, ঠিক আছে? এসে একটু বাচ্চাটা দেখে যাবো। আচ্ছা ঠিক আছে? হ্যাঁ দেখে যাবে। অত্যাচার করবেন না তো একটু? না না মানে আমি তো বিশ্বাস করতে পারি না, হট করে এত চেঞ্জ হয় কিভাবে? না না হ্যাঁ? বাচ্চা হট করে আমার তো হট করে দুটো মানুষ এত চেঞ্জ হলো কিভাবে, আমি শুধু এইটা অবাক হয়ে যাচ্ছি। ভাই তোর কাছে হাত জুড়ো করে বলতেছি ভাই, আর ভিডিও টিডিও করি না, আমাদের এখানে করি, সবাই অনেক লোক ভয় দেখাচ্ছে। আচ্ছা, ভিডিও করছি না আর। মানে ভিডিও দেখে আপনাদের অনেকে ভয় দেখাচ্ছে? হ্যাঁ, ভয় দেখাচ্ছে। মানে কি অবস্থা, মানে ভয় দেখাচ্ছে বলে এনারা চেঞ্জ হয়ে গেছে। বাচ্চাটার উপরে অত্যাচার করবেন না তো? না 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 কোনো অত্যাচার নেই, আমরা তো অন্যায় স্বীকার করে নিয়েছি, আমরা অত্যাচার করবো না। সত্যি কথা বলছেন? সত্যি কথা বলছি একদম, আমরা মিথ্যে বলবো না। আমাদের বয়স আমার 80-90 বছর বয়স হয়ে গেছে, আমরা মিথ্যা কথা বলবো সো না। ভিউয়ার্স, আমি এবার কি করে বুঝবো যে এই মহিলার এই বয়স্ক লোক কি মানে সত্যি বলছে কি মিথ্যা বলছে? হ্যাঁ, আমি কিভাবে বুঝবো? সত্যি। হট করে এত চেঞ্জ হয়ে গেল। কাল এসেছিলাম, ভাই, কাল। চলে যা, হ্যাঁ, চলে যা, আচ্ছা আমি আর ঝামেলা করি। আবার আপনি বলছেন, আপনারা বলছেন মাঝে মধ্যে এসে আমাদের দেখে যাবেন, তাহলে এখন বারবার চলে যাতে বলছেন কেন? এখন হ্যাঁ, বারবার চলে যেতে বলছেন কেন সেটা বলবেন তো। এই বলছিলেন যে তুমি বারবার আসবে, এসে দেখে যাবে বাচ্চাটা। আচ্ছা ভাই, আমাদের ভয় হচ্ছে। ভয় হচ্ছে? হ্যাঁ। এই ভয়টা আগে লাগেনি। আমি চলে যাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ। আমি কিন্তু আবার আসবো। আচ্ছা আচ্ছা এসে কিন্তু আমি বাচ্চা দেখে যাব। যদি বাচ্চা বলে হ্যাঁ। যে যদি বাচ্চা বলে যে আমার ধরে মারে, হ্যাঁ। তাহলে কিন্তু আপনাদের পুরো খবর খারাপ করে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? তাই করবেন, আমার তো বলছি। হ্যাঁ, হ্যাঁ, দেখো। বলছে বাবা অত আর আমি বলছি আপনারা হট করে চেঞ্জ হয়ে গেলে। যা ভাই, এসব করিনি ভাই, আমাদের ঝামেলা করিনি, আমাদের ভালো লাগে না আর। আচ্ছা, আপনারা দাদি পাশে আসেন, দুজনে একসাথে বলবেন। কি বলছেন দুজনে একসাথে বলেন এবার কি বলছেন এবার বলেন। ভাই আমাদের বাড়ি আয় ভাই। আর হ্যাঁ। করিনি ভাই, আর আসিনি। ভিডিও করি না, আয় ভাই তুই চাটা খেয়ে যা, চাটা খেয়ে আর ভিডিও করি। চা খেয়ে যাবো? হ্যাঁ। মানে একটা মানুষ হট করে কিভাবে চেঞ্জ হতে পারে? দেখো, এই দুটো মানুষ আমার উপরে কত না অত্যাচার করতো, আর এখন আমার ডাকছে ঘরে চা খাওয়ার জন্য। মানে এনাদের ভিডিও কারা দেখে এখানকার লোক, মানে এনাদের একটু থের দিয়েছে যে অনেক বোকা টোকা দিয়েছে হয়তো, তার জন্য এনারা এত চেঞ্জ হয়ে গেছে। আর সেই বাচ্চাটার নাকি এনার আরেকটা ছেলে নাকি নিয়ে চলে গেছে। মানে কেমন লোক। আচ্ছা দাদু শোনেন, আমি চা খাবো না, ঠিক আছে? আপনারা যেহেতু ভুল স্বীকার করেছেন, কি বলছেন, বসবো? হ্যাঁ। কি অবস্থা, আপনারা যেহেতু ভুল স্বীকার করেছেন, হ্যাঁ। আর দ্বিতীয়বার এরকম হবে না তো? না ভাই, আর কোনোদিন ভুল হবে না, আমরা তো বলেছি, হাত জুড়ো করে বলেছি যে আর ভুল আমাদের হবে না। আচ্ছা ঠিক আছে। দাদি কি বলছেন? দাদি তো আমাকে বারবার মারতে আসছে না। হ্যাঁ, আমার ওই ভুল হওয়ার ভাই। ভুল হয়েছে তো? সত্যি কথা বলছেন তো? হ্যাঁ সত্যি বলছি। কি অবস্থা এইবার এই লোকজন। খা খা চা করবো। কি বলছেন? চা খা। চা খাবো? হ্যাঁ চা করি। বাবা, কতটা মানে মানুষ কতটা চেঞ্জ হচ্ছে দেখো। আমাকে ঘরে ডাকছে, ডেকে চা খাওয়ার জন্য বলছে। কেমন মানুষ, সত্যি কথা বলছেন তো? অত্যাচার করবে না তো? দেখো, একটা আমি ভালোভাবে বলছি, একটা শিশু বাচ্চা, ওর একটু জ্ঞান হয়নি, ঠিক আছে? ওর কি জ্ঞান হয়েছে? না হয়নি। তাহলে ওর উপরে এত অত্যাচার করার কি দরকার? তা ঠিক আছে আমাদের, সে আমাদেরও ভুল হয়ে গেছে। আচ্ছা সে ঠিক আছে, আপনারা যেহেতু ভুল স্বীকার করেছেন মানে সবাইও আপনাদের ক্ষমা করে দেবে। যেহেতু আমি বলছি অতটুকু একটা বাচ্চা, ওর তো জ্ঞান হয়নি। না হ্যাঁ, গান হয় না, আমরা বুঝতে পারি না, আমাদের এখন মাথা গরম, মাথা খারাপ। মাথা খারাপ। হ্যাঁ। আপনারা একদম আর অত্যাচার করবেন না। ওই শিশু বাচ্চা, ওর কি জ্ঞান হয়েছে? একে ওর বাবা মা নেই, মা কোথায় চলে গেছে, বলছে বাবা বাইরে কাজে গেছে, এখনো আসেনি। না, তাহলে ওর উপরে এত অত্যাচার করবেন কেন? হ্যাঁ, আমাদের ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি, চা পানি কিছু খাবো না, ঠিক আছে? আমি আবার পরে আসবো, নেক্সট টাইম যখন আসবো বাচ্চাটা দেখতে আসবো, ঠিক আছে? আমাকে তেড়ে দেবেন না তো? না না তারবেন না তো? না। আমি আসবো, আপনাদের কোনো অসুবিধা হলে আমি আপনাদের সাহায্য করে যাব, কিন্তু ওই বাচ্চার উপরে অত্যাচার করবে না, ঠিক আছে? আপনাদের কি লাগবে, কি সাহায্য লাগবে সব আমি দেবো, ঠিক আছে? তবু বাচ্চার উপরে অত্যাচার করবেন না। দাদু কি বলছেন? না ভাই, আমরা করবো না, আমরা হাত হ্যাঁ, জোড়ো করে বলছি, আপনাদের আমরা অত্যাচার করবো হ্যাঁ না। আপনাদের যদি কোনো সাহায্য লাগে হ্যাঁ। আমাকে বলবেন, আমি সব দেবো, আচ্ছা, ঠিক কিন্তু বাচ্চাটার উপরে অত্যাচার করবেন না। না না, না, অত্যাচার হাত জোড়ো। আচ্ছা ঠিক আছে। আমি যে কবার এসছি মানে দেখেছি এই শাড়ি, মানে এই শাড়িটা বারবার আপনি পরে আছেন, আর শাড়ি নেই? হ্যাঁ, না নেই? না। আচ্ছা শোনেন, আমি যখন নেক্সট টাইম আসবো কিছু কেনাকাটি করে নিয়ে আসবো, ঠিক আছে?
আমি যে কবার ভিডিও করেছি এই মহিলা এই শাড়িটা পরেছিল, এরাও অসহায়, দেখো এই ভাঙাচোরা ঘর। আমি যাতে এনাদের সাহায্য করতে চাইছি, কিন্তু এনারা আমার কথা শোনে না বা আমার সাথে টোটালি কোনো সম্পর্ক রাখে না। আমি আসছি তো আমাকে মারধর করে মারতে আসছে, তেড়ে দিচ্ছে। আমার সাথে একটু ভালো ব্যবহার করলে আমি আপনাদের যা লাগবে আমি দেবো, যা লাগবে জান, আমি কথা দিচ্ছি। আপনারা যদি কিছু লাগে আমাকে বলবেন, আমি যা লাগে সব দেবো, কিন্তু বাচ্চার উপরে কোনো অত্যাচার করবেন না। না না অত্যাচার করবে। অত্যাচার করবেন না। তাহলে চা পানি আমি খাবো না। আপনারা যেহেতু এখানে দোকান চালান, দোকান চালে আপনাদের ছেলেগুলো কেউ দেখে? না কেউ দেখে না। না কত অসহায় মানুষ। আমি এইটা যদি আগে বলতেন তাহলে কত আমি আপনাদের ঠিকঠাক সাহায্য করতাম জানো। হ্যাঁ, এখানে ফাঁকা জায়গায় একটা দোকান করে আছে, এই দোকান চলে ভালোভাবে? না চলে না। চলে না। কি অবস্থায় দেখো, এই যে দোকান, এই ছোট একটা দোকান, তা এখানে ঘর বাড়ি কিচ্ছু নেই, সে চারদিকে ফাঁকা। এখানে যারা ওই ঘুরতে আসে তারা মাঝে মধ্যে একটু দোকানে খাবার টাবার কিনে, তাই তো? এই যদি ভালো ব্যাপারটা যদি ফার্স্ট টাইম করতে কত ভালো হতো জানো। কেউ আপনাদের খারাপ বলতো না, বা আমি আপনাদের মানে যতটুকুই পারি আপনাদের সাহায্য করতাম। আচ্ছা ঠিক আছে, ভুল স্বীকার করে নিয়েছেন, এই অস্থির, ঠিক আছে। ভুল জায়গা করবে মার। আচ্ছা, বাচ্চাটার উপর আর অত্যাচার একদম করবে না, ঠিক আছে? না। আসি তাহলে আমি। আদি হ্যাঁ দাদু হ্যাঁ, হ্যাঁ। আসি। হ্যাঁ রাখ। আর অত্যাচার করবে না তো? না আর অত্যাচার আমি করবো না। নাটক অভিনয় করছো না তো? হ্যাঁ, অভিনয় করছো না তো না, একটু? অভিনয় করছি না, আমি ঠিক করছি। দেখো অভিনয় করছি না। মানে এখানকার লোক ভিডিও দেখে এনাদের মানে খারাপ বলেছে, তার জন্য এনারা আমার কাছে ভুল স্বীকার করছে। আর ভিডিও করেনি, মানুষজন খারাপ বলছে, তাই তো? মানুষজন খারাপ বলছে, মানুষজন এনাদের মারতে আসছে বা ঘর বাড়ি ভেঙে দেওয়ার হুমকিও দিচ্ছে, তার জন্য এনারা হচ্ছে মানে ভুল স্বীকার করছে এখন। আচ্ছা ঠিক আছে দাদি, আসি তাহলে। হ্যাঁ, ভালো থাকবেন। আমি আবার আসবে, এসে আমি কিছু বাজার ঘাট সব কিছু করে আনবো, ঠিক আছে? আদু আসি। হ্যাঁ আচ্ছা আমার আচ্ছা। অন্যায় স্বীকার করেছি। আচ্ছা। আর তুই আমার আর তুই আসবি। আচ্ছা ঠিক আছে সবিবাজ, আমি নেক্সট টাইম আসবো। আমি বাচ্চাটা নিয়ে আসবেন, বাচ্চাটা আপনারা দেখাশোনা করবেন, ঠিক আছে? ঠিক আছে। আমি এসে আমি দেখে যাবো। এই চলো আসি। হ্যাঁ।